জমির দলিলে যদি ভুল থাকে তাহলে এটা ভবিষ্যতে অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। ধরে নিন, রহিম সাহেবের 15 বছর আগের একটি জমি কিনেছিলেন। সবকিছুই ঠিকঠাক ছিল। এখন ছেলের বিদেশ যাওয়ার জন্য তিনি জমিটি বিক্রি করে দিবেন। ক্রেতা দলিল দেখে হঠাৎ বলল, স্যার, আপনার নামের বানান নিট অনুযায়ী রহিম, কিন্তু দলিলে লেখা রহিম। একটাতে হচ্ছে RASIM, আরেকটা হচ্ছে ROHIM, আর দাগ নম্বরেরও কোনো মিল নেই। এই জমি আমি কিনতে পারবো না। আপনি আপনি হচ্ছে 15 বছর আগে একটা জমি কিনেছেন। আপনার ছেলে বিদেশ চলে যাবে বা কোনো কারণে আপনি জমিটি বিক্রি করতে চাচ্ছেন। এখন জমির সাথে আপনার নামজারি এবং আপনার নিডের সাথে যে নামটা রয়েছে দলিলের সাথে তার কোনো মিল নেই। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই মুহূর্তে রহিম সাহেবের মাথায় বাজ ভেঙে পড়বে অবশ্যই। এখন তিনি কি করবেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জমির দলিলে যদি ভুল থাকে তাহলে সেটা আপনি কিভাবে সংশোধন করবেন, দলিলে ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন এবং কতদিন সময় পাওয়া যায়, সাব রেজিস্ট্রি অফিস কি হয়, কখন আদালতে যেতে হয়, এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। দলিলে কি ধরনের ভুল হলে কি কি সমস্যা হয়? রহিম সাহেব যিনি আছেন তিনি সাধারণত যে সমস্যায় পড়েছে তা হচ্ছে তার নামের বানানে ভুল রয়েছে ক্রেতা বা বিক্রেতা অনুযায়ী, পিতার নাম বা ঠিকানা ভুল রয়েছে, দাগ নম্বর এবং খতিয়ান নম্বরও ভুল, জমির পরিমাণ কম বেশি লেখা এবং মৌজা বা JL নম্বরও ভুল। তার মানে উনার দলিল অনুযায়ী উনার জমিটির যে তথ্য রয়েছে তা সম্পূর্ণই ব্যাঠিক। এখন তাহলে তিনি কি করবেন? এই ভুলগুলো থাকলে ওনার করণীয় কি? এই ভুলগুলো থাকলে আপনি যে কাজগুলো আপনার জমি দিয়ে করতে পারবেন না তা হচ্ছে জমি বিক্রি করতে পারবেন না, ব্যাংক লোনও পাবেন না, নামজারি আটকে যাবে, ভবিষ্যতে মামলা পর্যন্ত হতে পারে। এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। এখন ভুল সংশোধনের জন্য কতদিন সময় পাওয়া যাবে বা আপনি ভুলটা কিভাবে সংশোধন করবেন, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই, কিন্তু যত পুরনো দলিল তত বেশি সময় লাগবে, তত বেশি ঝামেলা হবে। সুতরাং আপনি যদি 15 বছর আগে কিনেন তাহলে আপনার একটু বেশি ঝামেলা থাকবে, 10 বছর আগে কিনলে একটু কম ঝামেলা থাকবে, 5 বছর আগে কিনলে আর একটু কম ঝামেলা থাকবে। মূলত কথাই হচ্ছে এটা। এখন সাব রেজিস্ট্রি অফিসে দলিল সংশোধন বা ভ্রম সংশোধন দলিল আপনি কিভাবে সংশোধন করবেন? এখানে রহিম সাহেবের আসলে কাজটা কি? রহিম সাহেব প্রথমে গেলেন সাব রেজিস্ট্রি অফিসে। কখন সাব রেজিস্ট্রি অফিসে সংশোধন করা যায় এই বিষয়টাও তো আমাদেরকে একটু জানতে হবে। যদি ভুলটি টাইপিং বা অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে তাহলে, যেমন বানান, সংখ্যা, ছোটখাটো তথ্য যদি ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আগের মূল দলিল, ভুল সংশোধনের আবেদন, সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতি, প্রয়োজনীয় স্ট্যাম্প ও রেজিস্ট্রি ফি, এরপর করতে হবে আপনার ভুল সংশোধনের আবেদন। এই দলিল আগের দলিলের সঙ্গে যেন যুক্ত থাকে, একটু অ্যাটাচমেন্ট করে দিতে হবে। এটাই মূলত এখানের কাজ। কখন আদালতের মাধ্যমে দলিল সংশোধন করতে হয়? রহিম সাহেব যদি দেখে এক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা রয়েছে তাহলে তিনি আদালতের মাধ্যমে দলিল সংশোধনের আবেদনটি করতে পারবে। দাগ নম্বরই ভুল যদি থাকে তাহলে আদালতের মাধ্যমে আবেদন করে দলিলটি সংশোধন করতে হবে। জমির পরিচয় বদলে যাচ্ছে তাহলেও আদালতে আবেদন করে হচ্ছে জমির জমির দলিলের ভুলটি সংশোধন করতে হবে। এই ক্ষেত্রে করণীয় হচ্ছে দেওয়ানি আদালতে আপনাকে একটি মামলা দায়ের করতে হবে। দলিল সংশোধনের জন্য আপনাকে ডিক্রি চাইতে হবে, প্রমাণ দিতে হবে, আসল লেনদেন, দখল, খতিয়ান, নামজারি, কর পরিশোধ সকল তথ্যই আপনার কাছে রয়েছে। এই মর্মে আদালতের যদি আপনি আদেশ পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে সে যেই আদেশ নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে দলিল সংশোধন করা হলো বা সম্পূর্ণ করা হলো তা আপনাকে অ্যাটাচমেন্ট আকারে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে শুধু নোটারি করে সংশোধন, এটা অনেকেই ভুল করেন, কিন্তু এটা কখনোই করা যাবে না। একতরফা ভাবে সংশোধনও করা যাবে না। ভুল ডেকে রেখে বিক্রি করা বা ফিউচারে মামলা, এটাও আইনত সম্পূর্ণভাবে ভুল একটি কাজ। আইনসম্মত পথেই সংশোধন করতে হবে, নইলে জমি ঝুঁকিতে পড়বে। রহিম সাহেব যে ভুলটা করেছেন সেটা হচ্ছে রহিম সাহেব শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে দলিল সংশোধন করলেন, কারণ তার জমিতে যে ভুলগুলো হয়েছে সেগুলো হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে
সংশোধন করা সম্ভব হয়নি, তাই তাকে আদালতে আবেদন করে ভুলগুলো সংশোধন করতে হয়েছে। আজ তার জমি বিক্রি হয়েছে, কিন্তু সময় ও টাকা দুটোই বেশি লেগেছে। তাই আপনার দলিল আজই দেখুন। ছোট ভুল মনে হলেও অবহেলা করবেন না, প্রয়োজনীয় দ্রুত আইনগত ব্যবস্থা নিন, কারণ দলিলের এক লাইনের ভুল ভবিষ্যতের পুরো জমি কেড়ে নিতে পারে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।